বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে একটু স্পাইসি খেতে খুব ইচ্ছা করে। তার জন্য ইচ্ছা হলো চিকেন দিয়ে আজকে একটু অন্যরকমভাবে চিকেনটাকে বানানোর। আজকে বানাবো কড়াই চিকেন। কড়াইতে রান্না করব, আর এটা কিন্তু বানানো খুবই সহজ। আর জন্য প্রথমে একটু বেশি করেই সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াই চিকেন বানাতে গেলে তেলটা একটু বেশি করে দিতে হবে। তারপর এর মধ্যে 7টা থেকে 8টা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর রসুনের পেস্ট। এবার 1 কেজি পরিমাণ মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই মাংসটা রান্না করতে কোনো রকম ম্যারিনেট করে রাখার দরকার নেই, একদম ডাইরেক্ট এটাকে দিতে হবে। এবার লবণ দিয়ে আমি এই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। লবণ দিলে মাংস থেকে জল ছেড়ে দেবে, আর এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর কড়াই চিকেন বানাতে গেলে এরকমভাবে যদি রান্না করা হয় না, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার টেস্টটাও যা হয় না, কি বলবো আপনাদের। তো এরপর একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে টমেটো, আর টমেটোগুলোকে অর্ধেক করে নিয়েছি। আর এখন 10 মিনিটের জন্য এরকমভাবেই হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, টমেটোটা কিন্তু আমাদের গলে গিয়েছে। এখন টমেটোটার খোসা ছাড়িয়ে নিচ্ছি 2 চামচের সাহায্যে। আমার কাছে চিমটা ছিল না, তাই আমি 2 চামচের সাহায্যে খোসাগুলোকে কোনো রকমই ছাড়িয়েছি। টমেটোগুলো ভালোভাবে এই হাতার সাহায্যে গেলে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, কালারটাও কি সুন্দর এসেছে, তাই না? এই মাংসটা রান্না করা আমার কাছে খুবই সহজ বলে মনে হয়েছে। যখন তাড়াহুড়ো থাকবে আপনারা কিন্তু এইরকম মাংসটা রান্না করে ফেলতে পারেন। আবার সবাই দেখবেন খুব পছন্দ করবে খেতে। অন্যান্য মাংস রান্নার থেকে এই মাংস রান্নাটা কিন্তু একদম আলাদা, আর খেতেও খুব ভালো লাগে। চিকেনের যদি এই রেসিপিটা থাকে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। দুপুরবেলা ভাতের সাথে অথবা রাত্রের রুটির সাথে এই একটা চিকেন দিয়েই কিন্তু হয়ে যাবে। তাহলে চলুন বানিয়ে নিন, আর বানানোর পর কেমন হয়েছিল অবশ্যই কিন্তু জানাবেন। চিকেনটাকে এখন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটু আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি সরিয়ে দিলে আমাদের রেডি হয়ে গেল কড়াই চিকেন। তো আপনারাও একবার বানিয়ে ফেলুন, আর বানানোর পর কেমন হয়েছিল অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।